তোমার জীবনে অসুবিধার প্রয়োজন আছে, তোমার জীবনে সমস্যার প্রয়োজন আছে। কারণ সাফল্য উপভোগ করার জন্য অসুবিধার প্রয়োজন আছে। হ্যাঁ, সাফল্য উপভোগ করার জন্য অসুবিধার প্রয়োজন আছে। ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করতে পারবে না, ব্যর্থতা কখনোই তোমাকে থামাতে পারবে না। যদি তোমার সাফল্যের সংজ্ঞাটা যথেষ্ট শক্তিশালী হয়, যথেষ্ট ক্ষমতাবান হয়, তুমি লক্ষ্য করলেই দেখতে পাবে ঈশ্বর শুধুমাত্র সেই সমস্ত লোকেদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে, যারা হেরে যাওয়ার পরেও উঠে দাঁড়ায়। তুমি সূর্যের মতো দীপ্তিমান হতে চাও, তাহলে প্রথমে সূর্যের মতো পড়তে শেখো, সূর্যের মতো জ্বলতে শেখো। শোনো, তবে তোমায় একটা কথা বলি, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, তুমি তোমার অভ্যাসকে পরিবর্তন করতে পারবে। আর যদি তুমি তোমার অভ্যাসকে পরিবর্তন করতে পারো, তাহলে অবশ্যই তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করবে। হ্যাঁ, তাহলে অবশ্যই তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করবে। হ্যাঁ, আমি জানি আমাদের সকলের সমান প্রতিভা নেই। তুমি চাইলেই অন্যের প্রতিভাকে কপি করতে পারবে না, কিন্তু আমাদের সকলেরই প্রতিভা বিকাশের সমান সুযোগ রয়েছে। আমরা চাইলেই আমাদের প্রতিভাকে বাস্তবায়ন করতে পারি। অন্য কেউ যেটা পারবে, তুমি সেটা যেমন পারবে না, তেমনি তুমি যেটা পারবে সেটা অন্য কেউ পারবে না। তাই প্রতিভাকে তুমি নিজেই খুঁজে বের করো আর বাস্তবায়ন করার চেষ্টা করো। চেষ্টা করো তোমার সবটুকু দিয়ে। আর যদি ব্যর্থ হও, জানবে সবটুকু দিতে পারো। মনে রেখো, বিজয়ী তারা নয় যারা কখনো ব্যর্থ হয় না, যারা কখনো হেরে যায় না, বরং বিজয়ী তারা যারা কখনোই হাল ছেড়ে দেয় না, যারা খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে দেয় না, যারা ব্যর্থতাকে ভয় পায় না। হ্যাঁ, আমি জানি তুমি পারবে। খেলা শেষ হওয়ার আগে মাঠ ছেড়ে দেওয়ার মতো মানুষ তুমি নয়। হয়তো একটু দেরি হবে, কিন্তু তুমি ঠিকই পারবে তোমার লক্ষ্য পূরণ করতে। কষ্টের সিঁড়িগুলো পার করেই তো সাফল্যের চূড়ায় উঠতে পারা যায়। হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ, হাল ছেড়ো না বন্ধু। মনে রেখো, হাল ছেড়ে দেওয়া কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। একজন ব্যক্তি হিসাবে তোমাকে অবশ্যই অবিচলতার শক্তিকে বিশ্বাস করতে হবে। তোমার নিজেকে পরিস্থিতি বুঝতে হবে এবং সমস্যাগুলির সাথে লড়াই করতে হবে। শক্তি তোমায় রাখতেই হবে। জীবনে বারবার হেরে যাওয়ার পর যখন তোমার প্রথম জয় হবে, সেই প্রথম জয়ের পরে কখনো বিশ্রাম নিও না, কখনো থেমে যেও না। তাহলে আর দ্বিতীয় জয় কখনো দেখতে পাবে না। দ্বিতীয়বার আবার তুমি ব্যর্থ হবে। শোনো, তবে তোমায় একটা কথা বলি, দেখবে বৃষ্টির সময় সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল কখনো আশ্রয় খোঁজে না। সে মেঘের উপরে উড়ে বৃষ্টিকে এড়ায়। তোমাকেও ঈগলের মতো হতে হবে। সামনে আসা বাধাগুলোকে তোমায় এড়িয়ে চলতে হবে। সমস্যাগুলো দেখে ভয়ে লুকিয়ে পড়লে চলবে না। হ্যাঁ, সমস্যাগুলো দেখে ভয়ে লুকিয়ে পড়লে চলবে না। তোমার স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে। তোমার স্বপ্নটা পূরণ হওয়া পর্যন্ত
তুমি স্বপ্ন দেখে যাও, কারণ স্বপ্ন তো সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন তো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না, যেটা তোমাকে প্রতি রাত মনে করিয়ে দেয় সকাল হলেই তোমাকে আবার লড়াই করতে হবে তোমার নিজের জন্য। এই পৃথিবীতে জীবন ও সময় শ্রেষ্ঠ শিক্ষক, কারণ জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। হ্যাঁ, জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের